হ্যালো স্টুডেন্টস, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে কার্য সম্পর্কে পড়াচ্ছিলাম আগের দিন। সেখানে কার্যের সংজ্ঞা, কার্যের সঙ্গে বল সরণের সম্পর্ক এবং কার্যের সিজিএস এসআই পদ্ধতিতে এককের সংজ্ঞা পড়িয়েছি। আজকে কার্যের ব্যাপারে একটা আইটেম আছে, সেটা পড়াবো। সেটা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বল কাকে বলে? না, এমন বল আছে যে ধরনের বল প্রয়োগ করা সত্ত্বেও কার্য উৎপন্ন হয় না। যেমন বল প্রয়োগ করলাম একটা বস্তুর উপরে, আর বস্তুর সরণের অভিমুখটা হলো বলের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। সেক্ষেত্রে তখন কার্যের পরিমাণটা হবে 0। সেই জন্য এই রকমের বলগুলোকে বলা হয় কার্যহীন বল। যেমন ধরো, সূর্যের যে মহাকর্ষ বল, সেই সূর্যের মহাকর্ষ বল একটা কার্যহীন বল, কারণ সূর্যের মহাকর্ষ বলের অধীনে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু পৃথিবীর যে সরণের অভিমুখ আর পৃথিবীর প্রতি সূর্যের যে মহাকর্ষ বল তার অভিমুখ, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সেই জন্য এখানে সূর্যের মহাকর্ষ বল কোনো কাজ করছে না, তাই সূর্যের মহাকর্ষ বল একটা কার্যহীন বল। এখানে আমি একটা ছবি আঁকছি। এবার ছবি এঁকে দেখো, বোঝাচ্ছি তোমাদেরকে কিভাবে সরণের অভিমুখের সঙ্গে মহাকর্ষ বলের অভিমুখের মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এখানে দেখো, সূর্যের মহাকর্ষ বল আর পৃথিবীর যে সরণ এর অভিমুখ, তাদের মাঝখানে 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এখানে কার্য কত উৎপন্ন হবে? না, ডাব্লু সমান মহাকর্ষ বল এফ ইন্টু এস কস। আমরা জানি যে cos 90 ডিগ্রি মান কত? না, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে f ইন্টু s ইন্টু 0 সমান 0, অর্থাৎ এখানে কার্য উৎপন্ন হচ্ছে না, কার্যের পরিমাণ হচ্ছে 0। সেই জন্য এই যে f বলটা, এই f বলটা হচ্ছে কার্যহীন বল।
এফ বলটা কি বল না মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল হলো একটি কার্যহীন বল। ঠিক সেরকম ধরো একজন ব্যক্তি সুটকেস হাতে হেঁটে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। এখন সুটকেসের সরণটা হচ্ছে রাস্তা বরাবর, সরণের অভিমুখ। আর সুটকেসের উপরে পৃথিবীর যে অভিকর্ষ বল সেটা নিচের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ অভিকর্ষ বলের অভিমুখ আর রাস্তা বরাবর যে সরণের অভিমুখ, এই দুটো অভিমুখের মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে পরে কার্যটা 0 হবে, অর্থাৎ অভিকর্ষ বল এখানে কোনো কাজ করছে না। তাই পৃথিবীর অভিকর্ষ বল একটি কার্যহীন বল। এবার দু একটা কার্য সম্পর্কিত গাণিতিক উদাহরণ দেওয়া যাক। ধরো একটি বস্তুর উপর একটি বস্তুর উপর 50 ডাইন বল প্রয়োগ করা হলো। বস্তুটি বস্তুটির সরণ হলো সেমি। তাহলে তো কার্য সম্পাদিত হলো। তাহলে এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের সম্পর্কটাকে লিখতে হবে। সম্পর্কটা আমরা কি জানি, W সমান F গণিত S। তাহলে F এর মান আমরা এখানে কত পাচ্ছি, 50 ডাইন। তাহলে F এর জায়গায় বসালাম 50 ইন্টু S সরণ। সরণ কত এখানে দেওয়া আছে না 20 সেমি। তাহলে এলাম 20। তাহলে আমাদের গুণ করলে কত হচ্ছে, 50কে 20 দিয়ে গুণ করো, তাহলে 1000 হচ্ছে, সমান 1000। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় সম্পাদিত
কার্য সমান 1000। এখন এককটার দিকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু বলের একক দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে, স্বর্ণের একক দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে, তাহলে কার্য একক যেটা আসবে সেটা কি পদ্ধতি আসবে? সিজিএস পদ্ধতিতে। কার্যের সিজিএস পদ্ধতি একক কি? আর্গ। তাহলে আমাদের এখানে লিখতে হবে আর্গ। তাহলে নির্ণয় সম্পাদিত কার্য কত হলো? না 1000 আর্গ।